আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে। সম্প্রতি একটা নিউজ প্রকাশিত হয়েছে, শূন্য আসন না থাকলে পরীক্ষা নিবে না এনটিআরসি। মূলত এই নিউজের মূল বিষয় কি সে বিষয়ে আজকে আলোচনা করব। কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করব। ভিডিওটি শুরু করার আগে সবাইকে অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন। সংশ্লিষ্ট বিষয়ের পদ শূন্য না থাকলে ওই বিষয়ের নিবন্ধন পরীক্ষা না নেওয়ার চিন্তাভাবনা করছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ। আগামী বছরের শুরুতে সংস্থাটির সভায় বিষয়টি চূড়ান্ত হতে পারে বলে জানা গেছে। অর্থাৎ আপনি এখন সামাজিক বিজ্ঞান অনুষদের আপনার শিক্ষার্থী হয়ে থাকলে সে বিষয়ে সামাজিক বিজ্ঞানে শূন্য আসন না থাকলে তারা সেটা পরীক্ষা নেবে না। অথবা যেকোনো সাবজেক্ট হতে পারে। বাংলা, ইংরেজি, ইতিহাস, অর্থনীতি যেকোনো সাবজেক্ট হতে পারে। বৃহস্পতিবার ৫ ডিসেম্বর এনটিআরসি এর পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন শাখার একাধিক কর্মকর্তার সঙ্গে আলাপকালে এ তথ্য জানা গেছে। নাম অপ্রকাশিত রাখা সত্ত্বে সংস্থাটির এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, অনেকে নিবন্ধন সনদ অর্জন করলেও চাকরি পাচ্ছেন না। বিষয়টি অনুসন্ধান করে দেখা গেছে, কোনো শিক্ষা প্রতিষ্ঠানেই ওই শূন্যপদ নেই। একজন প্রার্থী প্রিলি, রিটেন ও ভাইভায় উত্তীর্ণ হয়েও চাকরি পাবেন না, এমন হওয়া ঠিক নয়। এজন্য যে বিষয়ের পদ শূন্য থাকবে না সে বিষয়ে নিবন্ধন পরীক্ষার আয়োজন না করার বিষয়ে চিন্তাভাবনা হচ্ছে। এটা খুবই একটি ভালো সিদ্ধান্ত। এখন আপনার সাবজেক্টে শূন্য আসন নেই, সেক্ষেত্রে আপনি পরীক্ষা দিচ্ছেন, আপনার চাকরি হচ্ছে না, আপনি হতাশ হচ্ছেন। সেক্ষেত্রে আপনার যদি এই সিস্টেমটা চালু হয় তাহলে খুবই ভালো হবে। এ বিষয়ে এনটিআরসি এর সদস্য মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, নিবন্ধন পরীক্ষায় বেশ কিছু পরিবর্তনের বিষয়ে ভাবা হচ্ছে, তবে এগুলো এখনো চূড়ান্ত হয়নি। সনদ অর্জনের পর প্রার্থীদের যেন বসে থাকতে না হয়, আমরা সেই চেষ্টা করছি। এদিকে ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি আগামী বছর প্রকাশ করতে চায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ। এজন্য আগামী বছরের শুরুতে সভা করবে সংস্থাটি। এরপর বিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম শুরু হবে বলে জানা গেছে। নাম অপ্রকাশিত রাখা সত্ত্বে সংস্থাটির পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন শাখার এক কর্মকর্তা জানান, নিবন্ধন পরীক্ষায় বেশ কিছু পরিবর্তন আনার বিষয়ে ভাবা হচ্ছে। এগুলো এখনো চূড়ান্ত হয়নি। আসলে ওই লেখাটি বারবার এসেছে। তবে এখানে গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে। ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনার সময় সম্পর্কে জানতে চাইলে এনটিআরসি এর সচিব এএমএম রিজওয়ানুল হক দ্য ডেইলি ক্যাম্পাসকে চলতি বছর ১৯তম নিবন্ধন প্রকাশের সম্ভাবনা কম। বিষয়টি নিয়ে কাজ চলছে। প্রসঙ্গত, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের যোগ্যতা অর্জন করতে হয় শিক্ষক নিবন্ধন পরীক্ষার মাধ্যমে। ২০০৫ সালে প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত ১৮টি নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনটিআরসি। এই নিবন্ধন সনদের মাধ্যমে ১ লাখের বেশি প্রার্থীকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগের সুপারিশ করা হয়েছে। তো এই ছিল মূল আলোচনার বিষয় আজকে। মূলত তারা একটা ভালো এই সিদ্ধান্তটা যদি আসে তাহলে খুবই ভালো হয়, যেন আপনাকে পরবর্তীতে ভোগান্তিতে না পড়তে হয়। আপনার সাবজেক্টে আসন শূন্য থাকলে আপনার যে পরীক্ষা নিবে আপনি চাকরি পাওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু আপনার এখন যে ধোঁয়াশার মধ্যে রয়েছে, আপনার আসনে শূন্য আসন নেই আপনার সাবজেক্টে, সেক্ষেত্রে তারা পরীক্ষা না নিলে আপনি অংশগ্রহণ করতে পারছেন না। আবার এখন যে বিষয়টা হচ্ছে, আপনার পরীক্ষায় শূন্য আসন নেই, পরীক্ষা নিচ্ছে, আপনি পরীক্ষা দিচ্ছেন, আপনার চাকরি হবে না, এটাই স্বাভাবিক। সেক্ষেত্রে সবাই হতাশা হয়ে যায়। তো এই হলো মূল বিষয়। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কোনো কিছু জানার বা মতামত থাকলে কমেন্ট বক্সে লিখে জানান। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।